এক বেটা দুধের মধ্যে দুধ 2 পানি দিছে আরো 5 জিজ্ঞাসা করলো ভাই পানি দিছেন? আল্লাহর কসম দুধের মধ্যে পানি দিছে। আর কোনো আমিও দেখিলেছি তুমি পানি দিছো, তখন তো ধরা পড়ে গেছি। এখন আমার কসম খাওয়া ঠিকই আছে, আমি বলছি দুধের মধ্যে পানি দেই নাই। দুধ হইলো 2 কেজি, পানি হইলো 5 কেজি। তুই কোনো তো দুধের মধ্যে পানি দিছি না, পানির মধ্যে দুধ দিস, কারণ সংখ্যাটা বেশি হিডায় না হইতে হইব। তো এই যে গুড়াইয়া মারবো যদি আল্লাহর ভয় না পাই, মাজোর এখন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। এখন দেখা গেল এই মেয়ে বলে যে আমি পানি দিতে পারবো না। উমর যদিও পরের কোনায় দাঁড়ায় নাই, উমর দেখে না, কিন্তু উমর যে আল্লাহকে ভয় করে এই আইন চালু করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। শুধু উমর না, আমারও জবাব দিতে হবে। আর আমি এমন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্ধকার রজনীতে এই ঘরের ভিতরেও আমার আল্লাহ দেখেন। যেরকম ঠিক না, ঠিক না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইলাম। এই শিক্ষা কেন দিলাম? কোরআনের আলো, কোরআন হাদিসের আলোর মাধ্যমে দ্বীনি শিক্ষার প্রয়োজন কি? প্রথম নম্বর হলো কোরআন হাদিসের জ্ঞান যদি ভিতরে না থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাবে না, আল্লাহ চিনবে না। 2 নম্বর হলো আমাদের দেশে পুরুষের চাইতে মহিলা দেখবেন মাজারে বেশি। মাজারে উরুসের মধ্যে পুরুষের চাইতে মহিলার সংখ্যা আর তো ধরে হোকা। আপনারা তো খবর জানেন না, কিন্তু বাংলাদেশে গিয়ে দেখবা সুবহানাল্লাহ, পুরুষ যা 10 আনা হইলো মহিলা। আমাদের দেশের মহিলা, অনেক মহিলা এমন আছে যে বিপদে পড়লে আল্লাহরে ডাক না দিয়া বাবা শাহজালাল শাহ ফরান রে ডাক। মাজুর এখন আসেনি। এটার কারণ কি? কারণই হইল তার কাছে দ্বীনের শিক্ষার অভাব। মাজুর এখন ঠিক না, ঠিক না? আমি এক নৌকাতে যাচ্ছি এক জায়গায় মাহফিলে, তো আমরা কয়েকজন নৌকার উপরে, সয়ার উপরে, আর পুরুষ মহিলা সয়ার ভিতরে আছে। তো যেই মাত্র তুফান আসছে আর ঢেউ উঠছে, তো আমরা তো ভাবলাম যে হয়তো আজকে নৌকা ডুবে যাবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া করতেছি। আর মহিলারা ভিতর থেকে কয় বাবা শাহজালাল শাহ ফরান বাঁচাও। এটা একটা খুশি দিলে মনে। এগুলা বলার কারণ কি? বলার কারণ হলো তার কাছে দ্বীনের শিক্ষার অভাব। জোরে বলেন ঠিক না, ঠিক না? তাহলে এখন প্রথমে আসুন যে এই দ্বীনি শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে শিক্ষার প্রবর্তক হলেন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন দেওয়া হলো, কোরআন যে আলো, এই আলো প্রথমেই হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চিনাবে, কিয়ামতের মাঠের জবাবদিহি তার ভয় অন্তরে ঢুকায়। 3 নম্বর হলো জান্নাত কোন পথে, আমি কোন বাড়িতে যাব, এই পথটা দেখায় আল্লাহর কোরআনে। জোরে বলুন ঠিক না, ঠিক না? এখন আসুন লক্ষ্য করে দেখেন, আমাদের দেশে অনেক সময় অন্ধকারের মধ্যে লাইট না থাকলে, আর বেশি অন্ধকার হইলে অথবা বেশি কুয়াশা যদি হয়, কুয়া যদি বেশি হয়, তাহলে অনেক সময় নিজের বাড়ির ফটো বুলি লাগে। এখন ঠিক অন্ধকারের মধ্যে পথ চেনা যায় না যদি লাইট না থাকে। ঠিক তেমনি ভাবে আমার কাছে যদি এই দেশের নারী পুরুষ উভয় দলের কাছে যদি কোরআন হাদিসের লাইট না থাকে, তাহলে বেহেশতের পথ বুঝলে লাগানোর সম্ভাবনা আসেনি? আর টু জোরে কন, বেহেশত কোন পথে, সেই পথে পরিচালিত হতে, আর টু জোরে কন না, পরিচালিত হতে পারবে না। গেল এক। তো এটা হলো আখিরাতের দিক কইলাম। অপর দিকে যে মহিলাগুলো যদি দিনদার না হয়, আল্লাহর কসম কখনো আমাদের ঘরে দিনদারি পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়। আর তো জোরে কম, মহিলার যদি ভিতরে দিন না যায়, তো পারিবারিক জিন্দেগিতে যে শান্তি লাভ করবেন, এই শান্তি লাভ করার জন্য আপনি দেখবেন একজন যদি দিনদার হয় আর স্ত্রী যদি দিনদারি তার মধ্যে না থাকে, তখন স্বামীর গুরুত্ব সে বুঝবে না, বরং স্বামীকে বলবে তোমার মতো এমন স্বামী কত আয়া যায়, কত পুরুষ হয়ে আয়া যায়, বেশি হইলে এক দিয়ে বানিয়ে নেবে। এমন মহিলাও আসেনি আমাদের সমাজে? আর একটু এখন আসেনি না? নাই। স্বামীর গুরুত্ব যদি বুঝতে হয়, তাহলে অবশ্যই তার কাছে কোরআন হাদিসের আলো থাকতে হবে। কোরআন হাদিসের আলো যেই মহিলার কাছে নাই, সেই মহিলা কখনো স্বামীর গুরুত্ব বুঝবে। তো এই কারণে স্বামীর গুরুত্ব যদি বুঝতে হয়, অবশ্যই ওই মেয়েগুলোকে দিন শিখাইতে হবে। 4 নম্বর হইলো যে এই মহিলাগুলোর ভিতরে যদি দিন না থাকে, যে বাচ্চা আসবে, বাচ্চা তো মহিলার ফ্যাক্টরির থেকে বের হয়, যেই ফ্যাক্টরির থেকে বের হয় এই ফ্যাক্টরির আসরটাই বেশি পড়ে। আর তো দেখুন, আরো দেখুন, বাবার স্বভাবটা যতটুকু সন্তানের উপরে পড়ে, মার প্রভাবটা তার সেইতে আরো বেশি পড়ে। কেন?
বাবার চাইতে মা সন্তান জন্ম হওয়ার উপকরণ বাবার যেমন আছে মারও আছে, কিন্তু বাবার পেটে তো সন্তান গঠিত হয় না, গঠিত হয়েছে মার পেটে। সেই মার ভিতরে যদি দিন না থাকে, মার ভিতরে যদি ক্ষুধাবিতিতা না থাকে, কিয়ামতের মাঠে যদি জবাবদিহিতার ভয় না থাকে, তাহলে সেই মহিলা গুনার কাম থেকে বাঁচবে না, পর্দা করবে না, স্বামীর কথা মানবে না, চুরির থেকে বাঁচবে না। তখন দেখা যাবে এই প্রভাবটা সন্তানের উপরে পড়ে, তখন এই সন্তানও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সন্তানগুলোকে যদি হেফাজত করতে হয়, সন্তানগুলোকে যদি আপনি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই মহিলাগুলোকে দিন শিখাইতে হবে। জোরে বলুন ঠিক না? ঠিক না? 5 নম্বর হলো বাচ্চাগুলো বাবার কাছে যেই পরিমাণ থাকে, এর চেয়ে বেশি সময় মার কাছে লালিত পালিত হয়, মার কাছে থাকে বেশি। মা শুরু অবস্থায় মার কুলটাই হলো সন্তানের জন্য এটা প্রথম প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় হলো মার কুল, মার কাছে সন্তান লালিত পালিত হয়, মা তাকে সবকিছু শিখায়, মা তাকে শিখাবে। একজন মহিলা যদি দিনদার হয়, তার কাছে যদি দিনের আলো থাকে, তার ভিতরে যদি ক্ষুধাবিতিতা থাকে, পরকালের জবাবদিহিতার ভয় থাকে, তাহলে এই মহিলাটা সন্তানকে দিনই শিক্ষা দিয়া তাকে গড়ে তুলবে যে ডাইন হাতে খাইও, বাম হাতে খাইও না। এটা প্রাথমিক অবস্থায় শিখবে। আর না হয় এখান থেকে যদি শিখানো না হয়, আর বড় হইলে আপনি যদি বড় হইলেও তার অভ্যাস ওইভাবে গড়ে উঠে। ছোট অবস্থায় যদি মা বলে যে ও বাচ্চা ডান হাতে খাইও, বাম হাতে খেতে পারে না, এই শিক্ষাটা মা দিবে। যখন নাকি দাঁড়ায় পেশাব করতে চায়, মা যদি বলে দাঁড়ায় পেশাব করো না, বসে পেশাব করতে হয়, এইভাবে প্রাথমিক শিক্ষা মার কাছ থেকে লাভ করে। সুতরাং মা যদি ভালো না হয়, তাহলে সন্তান ভালো হওয়ার আশা করা, একটু জোরে কোন আশা করা, আরো জোরে কোন আশা করা যায় না। এখন আসুন, আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সমস্ত কারণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে মহিলাদেরও কি দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তুলে ধরেছেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। এই হাদিস কইয়া শেষে বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মহিলাও দায়িত্বশীলা, তারও দায়িত্ব আছে। আর তার দায়িত্বটা কি, সেটাও আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। তার দায়িত্ব হলো তার স্বামীর ঘর এবং স্বামীর যে আওলাদ, সেই আওলাদ গুলো লালন পালন করা এবং ঘরের রক্ষণাবেক্ষণ করা। এই দায়িত্ব মহিলার কিয়ামতের মাঠে তার আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, সে দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা। তো এই কথা তো তখন বুঝবে যখন তার ভিতরে কোরআন হাদিসের আলো যাবে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, অনেক আয়াত নাজিল হয়েছে মসজিদের ভিতরে, অনেক আয়াত নাজিল হয়েছে বাজারে, অনেক আয়াত নাজিল হয়েছে সাহাবীদের সামনে, আর অনেক আয়াত নাজিল হয়েছে ঘরের ভিতরে। অনেক আল্লাহর বিধিবিধান যেগুলা নাজিল হয়েছে ঘরের ভিতরে, এগুলা সংরক্ষণ করার জন্য পুরুষের যেমন দায়িত্ব আছে, মহিলারও দায়িত্ব আছে। দিন রক্ষা করার যদি দায়িত্ব শুধু পুরুষের না, মহিলাদেরও দায়িত্ব আছে। অনেকগুলো মাসলা মাসাইল আছে যেগুলা আভ্যন্তরীণ, যেগুলা ঘরের ভিতরে আল্লাহর রাসূলের কাছে ঘরের ভিতরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, যে বিধিবিধানগুলো নাজিল হয়েছে, এগুলার সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণ কে করবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের বিবিদেরকে কি দায়িত্ব সেই সম্পর্কে আমার আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। হে রাসূলের বিবিগণ, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ, ঘরের ভিতরে যেই সমস্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো অবতীর্ণ করা হয়, এই আয়াত বলতে আয়াতিল্লাহ, আয়াত বলতে যে সমস্ত কথাগুলো উল্লেখ করেছেন। এই জন্য তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আয়াতুল্লাহ বলতে আল্লাহর বিধিবিধান, যে সমস্ত ঘরের ভিতরে আয়াতগুলো নাজিল হয়, স্ত্রীগণ এবং রাসূল যে সমস্ত কথাগুলো ঘরের ভিতরে বলেছেন, এইগুলো সংরক্ষণ করে পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের উপরে অর্পণ করা হয়েছে।
তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে গড়ের আয়াতগুলো নাজিল হয়, যে সমস্ত কথাবার্তা রাসূল গড়ের ভিতরে বলেন, যে সমস্ত মাসলা মাসাইল গুলা, হ্যাঁ হালাল হারাম পাক না পাক, হ্যাঁ অনেক মাসলা আছে যেগুলা, যেমন পুরুষের নামাজ আছে মহিলার নামাজ আছে, কিন্তু পুরুষের নামাজ আর মহিলার নামাজের মধ্যে কিছু বেশ কম আসেনি, আর একটু জোরে এখন আসেনি। কিছু কিছু জিনিস আছে জীবন পুরুষের শিখানি সম্ভব না। নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদতটা পুরুষে মানে দইরা না শিখানো পর্যন্ত ওয়াজ করলে জীবনও নামাজ ঠিক হইতো না। সারা জীবন আমি ওয়াজ করলাম আপনারা নামাজ, কিন্তু নামাজ ঠিক হবে না। নামাজ এমন একটি ইবাদত যেটা আমল দিয়া দইরা শিখায়া এটা শিক্ষা দেওয়ান লাগে। কারণ কোরআনে হাত কত, কোন কানের কত, কোন দিকে হাত উঠাইতে হবে, হাত কেমনে বাঁধতে হবে, রুকু কেমনে করতে হবে, সাজদা কিভাবে দিতে হবে, এগুলা প্র্যাকটিক্যাল যতক্ষণ পর্যন্ত ধৈরা ধৈরা না শিখাবে ততক্ষণ পর্যন্ত হয় না। তো মহিলার অনেক যে নামাজ আর আমাদের নামাজের মধ্যে 19 জায়গায় কিছু পার্থক্য আছে। ক জায়গায়? 19 জায়গায়। আমরা যে পর্যন্ত হাত উঠাই, মহিলার কি কেন হয় না কিছু বেশ কম আছে? আমরা যেখানে হাত বান্ধি, এরা কি কেন হাত বান্ধন কিছু বেশ কম আসেনি? এইভাবে দেখবেন আপনার আবার কোরআন তেলাওয়াত আমাদের যেমন সহি করার দরকার আছে, মহিলাদের কোরআন তেলাওয়াত সহি করার দরকার আছে না নাই? কিন্তু মহিলাদের কোরআন শরীফ পড়া, অনেক সময় এমন মহিলা আছে যে কোরআন শরীফ পড়া শুনলে আল্লাহু আকবার সব পাইবে, দূরের কথা রহমতের ফেরেশতা এই দেশ থেকে বিদায় হয়ে যায়। মাঝে এখন ঠিক কিনা? এখন আমাদের দায়িত্ব ছেলেকে যেমন শিক্ষা দেওয়া দরকার, মেয়েগুলো কত শিক্ষা দেওয়ার দরকার। সূরা ইয়াসিন যেমন ছেলে সহি শুদ্ধ করে পড়তে পারে, মহিলাও তো সহি শুদ্ধ করে সূরা ইয়াসিন পড়ার দরকার। আমরা 5টা সূরা, সূরা ফাতিহা সহ 5টি সূরা শিক্ষা করা পুরুষের যেমন ফরজে আইন, নারীদের জন্য ফরজে কিফায়া মনে হয়। এখন কি ফরজে আইন সহি শুদ্ধ করে 5টা সূরা শিক্ষাকরণ ফরজ। 30 পারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিক্ষাকরণ ফরজ নয়, কিন্তু 5টা সূরা শিক্ষাকরণ ফরজে আইন। আলহামদুর পরে আরো 4টা সূরা, এই 4 সূরা যদি থাকে আলহামদুর পরে, তাহলে যেই কোনো নামাজ চালায়া যাওয়া সম্ভব। আর তো এখন না, কিন্তু এখন দেখা গেল সুবহানাল্লাহ বিহামদিহি আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ মাফ করুক, আসেনি এরকম? আর তো যখন আসেনি না নাই? তুই দেখা গেল নামাজ থেকে ধরে যে সমস্ত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধান আসছে, এগুলা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রসুলের বিবিদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে, এই দায়িত্ব ইগান পর্যন্তই শেষ নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে, পুরুষের যেমন দায়িত্ব আছে, পাশাপাশি মহিলারও এই দায়িত্ব। আর তো যখন না আসেনি না নাই? আর তো যখন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। স্মরণ রাখো, ইয়াদ করে রাখো হে নবীর স্ত্রীগণ, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে যেই সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করা হয়, এই আয়াতগুলোর অর্থ হলো আল্লাহর বিধিবিধান, হালাল হারাম, পাক না পাক, বৈধ অবৈধ যে সমস্ত বিধিবিধানগুলো আছে, সবগুলো বিধিবিধানগুলো সংরক্ষণ করে এইগুলাকে পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যত নারীরও দুনিয়াতে আসবে, সকলের এই দায়িত্ব আছে যে তাদের কাছেও এই দায়িত্ব পৌঁছাইয়া দিতে হবে, তাদের কাছেও এইগুলো শিক্ষা দেওয়ার দায়িত্ব অর্পিত হবে। অতএব পুরুষকে যেমন শিক্ষা দেওয়ার দরকার, নারীদেরকেও সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা এবং সহি শুদ্ধ কইরা যে হালাল হারাম, পাক না পাক, বৈধ অবৈধ, এইভাবে মেয়েদেরকেও শিক্ষা দেওয়া, আর তো ধরে কন্যা শিক্ষা দেওয়া দরকার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পুরুষের মধ্যে যেমন আল্লাহর প্রিয় বান্দা আছে, মহিলাদের মধ্যেও আল্লাহর প্রিয়া বান্দি, আর তো ধরে কন্যা প্রিয়া বান্দি আছে। ঠিক এখন আসুন, তাহলে ওই ছেলেগুলো যেমন আমাদের দায়িত্ব, মেয়েগুলো আমার সন্তান, এই মেয়েগুলোকে দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার উপরে। আমি গার্জেন হিসাবে, আমি অভিভাবক হিসাবে, আমি তার বাবা হিসাবে, অথবা যে দায়িত্বশীল হবে তার উপরে ওই মেয়েকেও দিন শিক্ষা দেওয়ার দরকার। যতদিন পর্যন্ত পুরুষ আর নারী দুটোটার সমন্বয় না হবে, দুজনের কাছে দিন না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজের অবস্থার পরিবর্তনের আশা করা যায় না। আর তো কন্যা আশা করা যায় না।
এই কারণে সময় সংকীর্ণ, আলোচনা বিস্তারিত করা যাচ্ছে না। এখন আসুন সেই যে মহিলা মাদ্রাসাগুলো আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নখানে কিভাবে পর্দা করা যায়, কিভাবে নামাজগুলো সহিশুদ্ধ হয় নুরানি পদ্ধতিতে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা অনেক জায়গায় মহিলা মাদ্রাসায় যাই, ওয়াজে যাই, যাওয়ার পরে ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট মেয়েগুলা যেভাবে বোর্ডের মধ্যে একবারে আয়াতগুলো লেখার সাথে যেভাবে শিখে নুরানি পদ্ধতিতে যেভাবে শিখতেছে, এই শিক্ষাগুলো দেখলে আমার মেয়েও মহিলা মাদ্রাসা পড়ে, এবার ছোট মহিলা পড়ে, তার কোরআন তেলাওয়াত শুনলে আমি আশ্চর্য হই, এত সুন্দর করে পড়তে পারে ছোট বাচ্চা। তো আপনার মেয়েকে যদি আপনি দিন শিক্ষা দেন, আর এই মেয়ে যদি দিনদারির উপরে আমল করে, এর সওয়াব তো আপনি বাবা হিসেবে আপনার আমল নামায় লাও। যারা বলেন ঠিক না? ঠিক না? এই কারণে এই দিকে আমাদের খেয়াল রাখার দরকার, যাতে করে পুরুষের যেভাবে আমাদের আলহামদুলিল্লাহ পুরুষ মাদ্রাসাগুলোর দিকে যেভাবে আমরা খেয়াল দিয়েছি এবং যেভাবে জায়গায় জায়গায় পুরুষ মাদ্রাসাগুলো গড়ে উঠছে দাওরা হাদিস পর্যন্ত, ঠিক পাশাপাশি মহিলাগুলোকে টেনে বের করার জন্য, বেপর্দা করার জন্য যেভাবে মানে অভিযান চলছে, যেভাবে চালু করা হয়েছে মহিলাগুলোকে পেছনে মেহনত করে, ঠিক পাশাপাশি আমরাও যদি মহিলাগুলোকে মেয়েগুলোকে রক্ষার জন্য চেষ্টা না করি, তাহলে দেখা যাবে একদিন এই দেশে মহিলাগুলো বরবাদ হয়ে গেলে শেষ পর্যন্ত আমার গড়ে দিন থাকবে না। আর আমার ঘরে যদি দিন না থাকে, আমি একা দিন নিয়ে আমি বাঁচতে পারবো না। এই কারণে আমরা চেষ্টা করি যাতে মহিলা মাদ্রাসাগুলো, আমাদের দেশে যে সমস্ত মহিলা মাদ্রাসা গড়ে উঠতেছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা যে ছাতক আমাদের প্রতিষ্ঠা করা হয়েছে, আলহামদুলিল্লাহ ওই যদি আপনাদের প্রচেষ্টার কারণে, আপনাদের এই সাহায্য সহযোগিতার কারণে, যে আপনাদের আর্থিকভাবে যে সহযোগিতা করলেন, এই সহযোগিতার কারণে একটি মেয়েও যদি দিনদার হয়, একটা মেয়েও যদি এরকম আমলদার হয়, বুরকা পরে আর নামাজি হয়, তার পেট থেকে যদি এরকম আরো শাহজালাল, শাহরান, ও গহরপুরি রহমতুল্লাহ আলাই, দরগার ইমাম সাহেব, শেখে করিয়া, শেখে বাগা, এমন বড় বড় বুজুর্গানের দিন, এমন বড় বড় আল্লাহর ওলিরা বের হয়ে আসে, তো এর জন্য ফজিলতের ভাগীদার আপনারাও হবে। ঠিক না? ঠিক না? আর আমাদের প্রচেষ্টার কারণে, আমাদের চেষ্টা করার ত্রুটির কারণে যদি আমাদের মহিলা জাতিগুলো নিয়ে যায়, আজকে কিন্তু মহিলার পিছনে, বিশেষ করে বাংলাদেশে এনজিও গুলো মহিলাগুলোর পিছনে লাগছে, পুরুষ রেন দেয় না, মহিলাগুলোর রেন দেয়। আর সেখানে নিয়ে স্লোগান দেওয়া হয়, স্বামীর কথা মানবো না, বাঙ্গা করে। এইভাবে যদি মহিলাগুলো একদিন আমাদের হাতছাড়া হয়ে যায়, শেষে দেখা যাবে আমরা আছি, দিন নাই, ইসলাম নাই। জোরে বলুন ঠিক না? ঠিক না? এই কারণে আলহামদুলিল্লাহ সময় কম, সময় সংকীর্ণ, এই জন্য আমি আপনাদের সামনে আবদার রাখবো যে এই মহিলা মাদ্রাসার সহযোগিতা আমরা যে যেখানে পারি, যতটুকু পারি, কারণ সাহায্য সহযোগিতার বিভিন্ন পদ্ধতি আছে। তো এখানে আপনারা যারা ব্রিটেনে আছেন, প্রবাসে আছেন, আপনাদের সহযোগিতা করার সুযোগ হইল যে আপনারা আর্থিকভাবে যদি সহযোগিতা করেন, কারণ কোরআনকে সাহায্য করার, দ্বীনি শিক্ষাকে সাহায্য করার পদ্ধতি কয়েকটা, এর মধ্যে একটা পদ্ধতি হইল যে আর্থিকভাবে সহযোগিতা করা, আর একটা পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, মেয়ে দিয়া, বিভিন্ন ভাবে নিজে আমল করে বিভিন্ন ভাবে সহযোগিতা করা যায়। এই জন্য আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, দুয়ার আগে আগে, যেহেতু নামাজের সময় ঘনিয়ে আসছে, ইনশাল্লাহ আগামীকাল আবার মাদানী গার্লস স্কুলে সেখানে প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে রাখা হবে। তো আজকে আমি আপনাদের কাছে, যেহেতু সময় কম আর দুয়ার সময় হয়ে গেছে, তো দুয়ার আগে আগে যদি কেউ এমন দেওয়ার থাকেন তো একটু মেহরবানি করে বলেন, কারণ কালেকশন করার ব্যাপারে আমি ভারতদর্শনিয়া আর শ্রীমঙ্গলী হুজুর দেখানো করছেন, এরপরে আমি আর কিতা বলবো। তো আপনারা মেহরবানি করে যদি মুসাফির হিসাবে আমার কাছে কিছু দেন লেখান মহিলা মাদ্রাসার জন্য, কারণ আমি কালেকশন করার ব্যাপারে বেশি একটা পারদর্শিনিয়া, আমি কইতে যেমন সরম লাগে, এটা বেশি কইতেও পারি না, যে নেওয়ানের যে ব্যাপারটা এটার বেলায় দুর্বল। এই জন্য মেহরবানি করে আপনারা যদি স্ব ইচ্ছা একটু মেহরবানি করে সাহায্য করেন, কারণ আপনার 10 পাউন্ড আর 50 পাউন্ড আপনাদের এই টাকার বরকত হয়ে যায় বাংলাদেশে গিয়ে অনেক বেশি। ঘুমাই গেছেন নাকি এখন? আল্লাহ, আপনাদের দেশে 10টা পাউন্ড দিলে 10 টাকা, আপনাদের এখানে 10 পাউন্ড, আর আমাদের দেশে গিয়ে তো এটার অনেক বরকত হয়, এই কারণে অনেক সহযোগিতা হয়ে যায়। কারণ 10 টাকায় দেখা যায় 1300 টাকা হয়ে যায়। এখন ঠিক না? 100 পাউন্ড দিলে বাংলাদেশে গিয়ে 13,000 হয়ে যায়, ওই যে বরকত হয়ে যায়। তো এই কারণে আপনারা যদি একটু সহযোগিতা করেন, কারণ আপনারাও
অনেক জরুরত আছে, প্রয়োজন আছে, প্রয়োজনের মাঝখান দিয়ে যারা সাহায্য করতে পারে এটার মধ্যে সওয়াব। আমার দরকার নাই দিলাম 5,000 টাকা, এটার থেকে অভাব অনটন মাঝখানে প্রয়োজন থাকার মাঝখান দিয়েও যারা দেয় তাদের এই দেওয়া এবং দানের ফজিলত অনেক বেশি, প্রয়োজনের মাঝখান থেকে বের করে দেয়। তো এই জন্য মেহরবানি করে বলেন দেখি দোয়ার আগে আগে আছেন কিনে এরকম 150 এরকম করে কেউ কিছু দিলে। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. খেদমা সেন্টার কর্তৃক আয়োজিত
আজকের তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মামুরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কোরআন শরীফে 3টা সূরা আছে, একটার নাম হলো সূরাতুল মুমিনুন, আরেকটা হলো সূরাতুল কাফিরুন, আরেকটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন। 3 সূরা আছে 3 নামে, কারণ কোরআন যে সময় নাজিল হয় এই সময় মানুষ 3 ভাগে বিভক্ত ছিল। একদল মুমিন, একদল কাফের, আর একদল মুনাফিক। যদিও এখন মুনাফিকরা মুমিনের বৃত্তে ঢুকা বেশি। এখন বিশ্বের মধ্যে 2 ভাগে বিভক্ত, একদল মুমিন আর একদল কাফের। মুনাফিক মাঝখানে নির্দিষ্ট করে বলা যায় না। মুনাফিক চক্রটা এখন মুমিনের বৃত্তে ঢুকা বেশি। কিন্তু কোরআন শরীফ যেই সময় নাজিল হয়েছিল ওই সময় 3 দলে বিভক্ত। এই জন্য কোরআন শরীফের 3টা সূরাও আছে 3 নামে, একটা মুমিনুন, আর একটা কাফেরুন, আর একটা হলো মুনাফিকুন। তো এই 3 দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমেই যেই দলটা কামিয়াব, সাকসেসফুল, সফল, এই দলের গুণাগুণ তুলে ধরছে। এই 3 দলের মধ্যে শুধু মুমিনরাই হবে সফল। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে আলোচনা করে গুণগুলো উল্লেখ করে সিফত বয়ান করিয়া শেষে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফিরদাউসের ওয়ারিস হবে তারা। কতদিন পর্যন্ত হবে? কারণ কোন জিনিসের মালিক হওয়ার পদ্ধতি 2টা, একটা হলো ওয়ারাসাত সূত্রে, আর একটা হলো খরিদা সূত্রে, কিন্না মালিক হন। তাহলে ফিরদাউসের মালিক যে হবে ওয়ারাসাত সূত্রে। ওয়ারিসুন বলছেন মালিক হয়ে যাবে, এই কথা বলেন নাই। তাহলে যে সম্পত্তি ওয়ারাসাত সূত্রে পাওয়া যায় ইদানে আবার আচ্ছাড়া হয়ে যায়। এই কারণে আল্লাহ বলছেন কতদিনের জন্য তোমরা ওয়ারিস হবে? হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য। তো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হওয়া যাবে। আল্লাহর তৈরি যত জান্নাত আছে এর মধ্যে একটার নাম হলো ফেরদাউস। কি নাম? ফেরদাউস। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহর কাছে বেহেশত চাইও আর জাহান্নামের আগুন থেকে ফানা চাইও। কারণ আল্লাহর বান্দাদের মধ্যে, মুমিনদের মধ্যে আবার স্তর আছে। কিছু কিছু মুমিনরা আছে তারা বলেন বেহেশত আর দুজক ছাউনের দরকার নেই, যেখানে মনে চাই এখানে দিলেই, যদি তোমার ইচ্ছা হয় জাহান্নামের আগুনে দিলে দাওনের দাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের কথা হলো জাহান্নামের এমন জায়গায় রাখো যেখানে থাকলে তোমারে দেখা যায়। এই জন্য আব্দুল কাদের জিলানী বলতেন জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হাই কে মাই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমারে হওয়া। তুমি আল্লাহকে যদি ভাই তাহলে আমি জাহান্নামে থাকলেও কোনো আপত্তি নাই। তো উনি যে স্তরে, এই স্তরে ওনার জন্য এটা ঠিক আছে। কিন্তু আমরাও যদি ওনার দেখা দিই আল্লাহ জাহান্নাম দিলেই হো, তো আল্লাহ হবে তুই জাহান্নাম থাক। এটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝিলেই বা। একবারে বিয়া করছে, খুব বউ খুব নাইস, খুব সুন্দরী, আর খুব মন মতো হয়েছে, এমন করে কথা, স্বামীর কথা মান্য চলে, স্বামীর লেগে পাগল দেওয়া না, খুব প্রেম ভালোবাসা। এমন স্ত্রী যদি বাপের বাড়িতে গিয়ে অভিমান করে আর কয় তুমি না এলে আমি যেতাম না, আমার তো খুব ব্যস্ততা আছে, খুব কাজের ঝামেলা, যত ব্যস্ততাই হোক তুমি না নিলে আমি আর গেছি না, তখন দেখা যাইব এই স্ত্রীকে আনার জন্য ব্যবসা বাণিজ্য যা আছে সব ফালাইয়া দিয়া আরো মিষ্টি লইয়া শ্বশুর বাড়িতে গিয়া বউরে আদর কইরা আনতে বাধ্য হইব। যেরকম ঠিক না? ঠিক না? আর একবারে বউ বিয়া করছে, নাকের সেন্টার ঠিক নাই, টুট মোটা খালা,
বিয়া করতে রাজি না, মা বাপ জুড়ে তারে বিয়া করে লেছে, এমনি লইয়া খাইতে রাজি না। এমন বউ যদি আবার বাহার বাড়ি গিয়া কয় যে তুমি না নিলে আমি আর যাইতাম না, তখন সে কইব বড় আদায় খাইছি, তাও আর আনতাম না। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে যে সম্পর্ক, ওনারা যদি কয় আল্লাহ জাহান্নামে দিলে, আল্লাহ কি জাহান্নামে দিবেন নাকি? আর তো এরকম দিবেন। আর আমরার যে আমল ওই খালা বেডির মতো, এই আমল দিয়া যদি আবার অভিমান করি জাহান্নামে দিলেও, তাহলে হবো এমনি বেহেশত দিতে রাজি না, আবার যখন তুই জাহান্নামে থাকতে থাক, যখন ঠিক না ঠিক না। এই জন্যে আল্লাহু আকবার। তো দেখা গেল মুমিনের মধ্যে আবার স্তর আছে। তা আল্লাহ রাসূল আমাদের সর্বসাধারণ মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইও আর জাহান্নাম থেকে আনাস। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, তোমরা আমার কাছে এইভাবে দোয়া করো, রব্বানা নাসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আগুন আমাদের কাছ থেকে হটায় নাও, ওকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। এইভাবে শিক্ষা দিয়েছেন। কি বলেন, আসেনি দোয়া এরকম? আল্লাহু আকবার। কোরআন শরীফও আছে তো,